তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? তো আজকে আমরা খেলবো আবারও কার ফর সেল। আর কার ফর সেলের আজকে আমাদের পার্ট 3। তো আমি অনেকগুলো গাড়ি কিনে রেখেছি অলরেডি, কিন্তু এটার আগে আমি দেখা দিয়ে স্যামসাং ফোনে আসলে আপনি এটা করতে পারবেন, যেটা করলে আসলে ওয়াইফাই অন থাকবেই তো অবশ্যই, কিন্তু অ্যাড দিবে না, কারণ এটা ওয়াইফাই লাগে, নাহলে আপনাকে এটা ওয়াইফাই কানেক্ট করতে। তো আপনার কী করবেন, যে এখানে এসে এটাকে প্রাইভেট করে দেবেন, অটোমেটিকলি রাখবেন। যখন আপনার মানে নর্মাল নেট দরকার হবে, যখন নর্মাল চাচ্ছেন নেট প্রবলেম দিক, তখন আপনি প্রাইভেট সে করে রাখবেন। তেমন নাইট হয়ে গেছে, আমি ঘুমাইয়ে যাই, তারপরে ডিলারশিপ ওপেন করবো। আর আমি দুইটা এমন কার পাইছি যে কারগুলো আমার বিক্রি করার ইচ্ছা হচ্ছে না। বুঝতে পারছি কেন? হ্যাঁ, যে ডিলারশিপ ওপেন করি, কাস্টমার দেখা হচ্ছে। তো আপনারা দেখেছেন এর আগের পার্টে আমরা 5K কমপ্লিট করেছিলাম, মানে 5K না, 5 লাখ। আজকে আমাদের গোল হলো আমরা কমপ্লিট করতে যাবো 1 মিলিয়ন, মানে 10 লাখ। তো আমি যাচ্ছি ওর মতো চলে আসলো। তোরা সেকেন্ডে দিনটা আসছিল, কাস্টমার বন্ধু ছিল, এই যে ইন্টারনেট নাই বলছে, নেটটা কানেক্ট করে তার কথা হচ্ছে। তো নেট তো কানেক্ট করলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, নেট কানেক্ট হচ্ছে না, নেট হচ্ছে না, নেট হচ্ছে না, কানেক্ট হচ্ছে না, নেট কানেক্ট। তা আমার কোনো অন্য জায়গায় যাওয়া লাগবে, এখানে নেট আসছে না। নেট চলে এসছে, তো আমাকে যাওয়া লাগবে। তো আগে দেখি কি লাগবে। তো ভাই আমার 38,000 দিবি না, তুই 40,000 দিবি রে। আর ভাই তোর কি অবস্থা? দুটা গাড়ি ছেলে দিবি, কারণ ওই দুটা গাড়ি ভাই এমন গাড়ি যেগুলো আমার সেল করার কোনো ইচ্ছাই নাই। বুঝছো, তোমাকে দেখাতেছি। এরকম গাড়ি এটাও একটা আছে, যেটা বেচছে কি আমি দেখছি না যে কত দিচ্ছি, ডাইরেক্ট সেল করে দিচ্ছি। যা দিয়ে কিনেছি তার সাথে বেশি পাচ্ছি। আর আরেকটা ভিআইপি চলে গেল কাস্টমার, এখানে কোনো দিনের গাড়ি দিতে এসেছিল আর চলে গেছিলো, 400 টাকা বেশি দিয়েছে। আর এই এখন দেখবে সব গাড়ি বেচেও আমার 5 লাখ আসবে না, কারণ আছে ভাই, সব গাড়ি বেচে দিচ্ছি, একটা গাড়িও না এখানে আছে, কিন্তু আমার 5 লাখ টাকা হলো না, মাত্র 2,83,000 টাকা হয়েছে। তো ভাই এই গাড়ির যে দাম, দুটা গাড়ি এখানে রেখেছি। তো আমি এই গাড়ির স্পিড এত বেশি যে এই গাড়িতে আমি লেজার গাড়ি করে রেস করতে চাই না। সেটা দেখো টিভির সাথে সাথে কত জোরে যাচ্ছে, দেখো আমি চাই দেখাই টিভি ক্লিক করার সাথে সাথে জোরে যায়। দামও ওরকম, এই 2-3 লাখ টাকা। ব্রেক মারো, ব্রেক কিছু করার নাই ভাই, এত স্পিডে ফুল স্পিডে বেশি স্পিডে নেওয়া যায় না গাড়ি, নিলে দেখুন আমি রিপেয়ার করে বুটান ছেড়ে লাগাবো ডাইরেক্ট। আমি একটাই ক্লিক করেছি, খালি ক্লিক করে ছেড়ে দিয়েছি। এটা রিপেয়ার করতে লাগবে আমার 1,000 টাকা, 2,000 টাকা। আর এই গাড়ি যাতে আমি আসলে রেস করবো, ওদের আমি গাড়িটা রেখে দিয়েছি। তখন যদি মনে হয় যে আমার টাকা আমাকে বুঝতে না, তখন আমি এই গাড়িটা বেঁচে দেবো। ওই গাড়িটা যদি বেঁচে আমার টাকা যদি 4 লাখ টাকা উপরে না হয়, মানে একটু বেশি যদি না হয়, 5 লাখের থেকে একটু কম হলে সমস্যা নেই ভাই। দেখো ভাই, এখানে ক্লিক করেছি, খালি আমি হালকা একটা ক্লিক করেছি, ক্লিক করবেন। গাড়ির প্রাইস কত, কিন্তু কিনছি গাড়ি লাখের উপরে কিনছি, আর ভুল করে সেল থেকে হটে গেলাম। এই গাড়ি কিনেছি হলো আমি 92,000 দিয়ে।
ওকে, এটা কিনেছিলাম 1,82,000 দিয়ে। এই গাড়ির থেকে ওই গাড়ির দাম বেশি, কিন্তু এই গাড়িতে রেস করা যায় না, এটা একটা প্রবলেম। আর গাড়িতে সমস্যা না, কারণ টেকনিক শিখে নিয়েছি কী করে আসলে রেস করতে হবে। এটা বেচে দিলেও আমার 4 লাখ আসছে না, কিন্তু ওইটা বেচলে আমার 5 লাখের উপরে টাকা হয়ে যাবে। বেচে কী আর করবো, আর লেভেল 12 হয়ে গেছে আমাদের সাথে। কি অন হলো, মানে এইবার হুট বড় করে দিল। ব্র্যান্ডেড কার মার্কেটে যদি চাই, দেখি দেখুন কেমন কোন গাড়ি পাওয়া যায়। তার আগে এটাকে ফুটন সেল করতে হবে। ফুটন সেল করে দিই, কেউ আসুক আগে গাড়িটা দিয়ে দিই, তারপরে হচ্ছে এটা বেশি বড়। আমাকে টাক দিয়েছে ইটা রেস করার জন্য, ইটা রেস করে আসি। রেস তো ওপেনই হয়নি মনে হয়, রেস আমি করেছি। হবে না, এখন হয় না, এখন 1 ঘন্টা পর হয়। গাড়ি কেউ কিনতেও আসছে না, এত দামি গাড়ি। 1,82,000, 2 লাখ টাকা দাম এই গাড়ির। গাড়ির দাম 2 লাখ টাকা ভাই। আমি এখন যাবো কোথায়? ব্র্যান্ডেড কার মার্কেটে যাই, এখন অনই আছে। মেনশন কোথায় দিয়ে আসলো ভাই? মেনশনে যাতে পারবো। ব্র্যান্ডেড কার মার্কেটে চলে আসছি, আর ওপেন আছে বলেছে অলরেডি, ইন্টার করলাম তো চলে আসলাম ব্র্যান্ডেড কার মার্কেটে। এখানে আমি গাড়ি কিনে তারপর দেখা হচ্ছে। তো 1,95,000 দিয়ে এই 3টা গাড়ি দিবে একবারে। তো বাই করে নিই, আমার সাথে আছে। আর আমি ভিডিও অফই করে নিই, যাই হোক এটা বাই করে নিই। আর এটা বাই করার মতো টাকা আমার কাছে নাই আপাতত মনে হয়। এটা কত লাগবে? 2,70,000। ওকে, আছে, আমি সমস্যা নেই। তো গাড়িগুলো একটা করে নিয়ে যাই আগে, তারপর দেখা হচ্ছে। তো ওখানে 2জন আসছে গাড়ি নিতে, আমি গাড়িটা এখনই দেখলাম এখানে, লাল গাড়িটা এখনই দেখলাম একটা ভিআই বেসে লাল গাড়ি নিতে। আর এই হলুদ গাড়ি নিতে আসছে, তো বেঁচে দিই, তাহলে আমি ওখান থেকে ওই গাড়িটা কিনতে পারবো। মানে ওই 3টা গাড়িও কিনতে পারবো যায়। তা আমি কত কিনেছি? 1,82,000 দেবে। কত দেবে আমাকে? 1 লক্ষ, ঠিক আছে বলুন, 1,90,000 মতো দিয়ে দিয়েছে। তো এটা আমি কিনেছি কত? 68,000, মানে 69,000 কিনেছি, 73,000 দেবে। এখন যাবো হলো আবার ব্র্যান্ডেড কার মার্কেটে। গ্র্যান্ড কার মার্কেটে চলে এসছে। আর এটা নিয়ে যাই ইন্টার করে হলে আমার সামনে একটা গাড়ি আছে, এই 3টা গাড়িও নিয়ে নিবো আমি এখন, কারণ আমার কাছে টাকা হয়ে গেছে। তো আমি গাড়িগুলো নিয়ে যাই, তারপর দেখেন তারা দেখবেন যে এখানকার কোনো একটা গাড়িতেও কোনো ড্যামেজ নাই। যে এর জন্য তো ব্র্যান্ডেড কার ভাই, ডার্টিও না ড্যামেজও না। যেগুলো গাড়ি কিনেছে ওগুলো কোনো যাতে কোনো ডার্টিও না ড্যামেজও না, এগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন গাড়ি দিয়েছে। আর একটা গাড়ি আনায় বাকি হচ্ছে আমাদের সবথেকে ভালো গাড়ি, যেটা এইখান থেকে লিয়া, এই গাড়িটা এখানে বাকি আছে। তো এই গাড়িটা এখন নিয়ে যাবো, আর সব গাড়ির প্রাইস ফিক্স করবো। তো এখানে 9টা গাড়ি না, আরেকটা গাড়ি নিয়ে যাবো আমি কিনে। আর আমার নর্মাল কার মার্কেট থেকে আরেকটা গাড়ি কিনে নিয়ে যাবো, তারপরে 10টা গাড়ি একসাথে দেখবো। ব্র্যান্ডেড কার মার্কেট থেকে ফাঁকা হয়ে গেল। যাই হোক, ওখান থেকে কিন্তু কিনে টাকা আমাদের থাকবে না, গাড়িগুলো সেভাবে রেখেছি। ব্র্যান্ডেড কার মার্কেট নতুন গাড়ি নিয়ে চলে এসেছে, আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমার টাকা নেই। এটা নর্মাল কার মার্কেটে, যেটাতে কিনা ব্র্যান্ডেড কিছু থাকে না। আর সেই দেখি সস্তা গাড়ি মারি কোনটা হবে। এই গাড়িটার দাম অনেক চাবে, জানি লাখ 2,20,000। এটা তো একই রকম গাড়ি, এটারও দাম বেশি।
বললাম না 1,73,000 টাকা। এটা লেবে মনে হয় 40,000 আছে, 5,000-এর গাড়ি জায়গা। না কোথায় এগুলো সব আমার প্রাইস ফিক্স করা লাগবে। আমার ফার্স্ট অফ অল এই গাড়িটার ব্র্যান্ডেড কার মার্কেটে যেগুলো ক্লাসিক কোনো ড্যামেজ ট্যামেজ কোনো কিছুই নাই। হ্যাঁ, নো ফ্রি পার্কিং, এর জায়গা নাই এবার পার্কিং করা। ও এক জায়গায় দুইটা দাঁড়া করেছি, যেটা বলছি নেবো না। এই আর আর কয়টা আছে? আর দুইটা আছে। দাদা গাড়িগুলাকে রেখে দিই, তারপর তোকে বেশি ওপেন করার আছে, তারা সব চলে আসে ডাইরেক্ট। আগে ভাঙারি গাড়িটা বেশি দেখলে আমার দেখতে ভালো লাগছে না, তো যা হওয়ার যা দিবি তাতে অনেক ভিআইপি আসছে, ভিআইপি গাড়ি দিবি। এটা বলে কিনে কিন্তু বেঁচে দাও যা আছে সব বেঁচে দাও, কোনো কাহিনী নাই। একও বেঁচে দাও, একও বেঁচে দাও, ফার্স্ট টাইম বেঁচে দাও, ফার্স্ট টাইম বেঁচে দাও, ফার্স্ট টাইম। এটাও সেল করে দিলাম, এটাও সেল করে দাও। কত দিবি? ভালোই দিলে হবে ভাই, 1,000 2,000 কম বেশি দিলে তাহলেই হবে। যাই হোক, এটাও বেঁচে দাও, এটাও বেঁচে দাও। সেল 2,000 বেশি দিয়েছে। এটা আমার গরিব লাগছে, 11,000 12,000 দিচ্ছে। একই ভাই, এরা সবগুলা দেখছি। এটা কি দিচ্ছে দেখি, 6 লাখ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের, সব গাড়ি বিক্রি হয়ে গেছে। তাহলে আবার ব্র্যান্ডের কার মার্কেটে যে গাড়ি টাড়ি কিনবো, এখানে এসে রাখবো, তারপর দেখা হচ্ছে। এই যে ফানি জিনিসকে বারবার একই রকম কার দিচ্ছে। এই গাড়ি একটু আগে লেগে গেলাম, আবার একই গাড়ি সব কার লেগে রয়েছে। গিয়ারশিপ অন করে দেবো যায়, আর আমি এসে অনেক কার কিনবো, 9টা গাড়ি। আমি 9টা গাড়ি নিয়ে চলে এসেছি, একটা ওখানে বাকি রাখুন। আর এই গাড়িটা ওখানে বেশি রাখবো। ফার্স্ট টাইম ব্রেক, পুট অন সেল। কাস্টমারের জন্য ওয়েট করতে পারি না, কারণ আমি মারি না, কি মারি না আর কাউকেও। গাড়ি নেওয়ার জন্য 2 জায়গায় কয়েন লাগবে, কয়েন নাই। আর আমার মাত্র কত এক্সপি লাগে উচ্চাতে? 160 মানে 40 আর 40 80 লাগে এক্সপি, তাহলে লেভেল 13 হয়ে যাবে। তো এই কত দিচ্ছে? আমি 79,000 দিয়ে কিনেছি বললে তো 5,000 বেশি পেয়ে গেছি। ওকে, প্রবলেম নেই, 5,000 বেশি পেয়ে গেলে কোনো সমস্যা নেই। আমার যাওয়া বারবার যাইতে আর আসতে যেগুলো খরচ লেগে গেছে ওগুলো তাদের ওইগুলো চলে আসতে বলে চলে। হ্যাঁ, একবারে এই মাথায় আসবে ডাইরেক্ট। আমি বুঝি না, সবাই খালি এই মাথার দাগে একবারে শেষের দাগে দিতেছে। এলো এখন ঘুরে যাবে, এখন ঘুরে যাবে বললাম না, গাড়ি নাই যে ঘুরে গেল। লাস্টের জায়গা নিতে আসে না। সবার লাস্টের যে গাড়ি থাকে ওই গাড়িগুলো নিতে আসে আগে। এই যে কালো গেঞ্জি খেলা দেখেন আসবে, সাদা গেঞ্জি খেলা এদিকে যাবে। ওই আগে দাঁড়াইছিল কিন্তু 58,000-টা আমি ছুটি দিয়েছি, বাসা দিয়েছি ওকে 4,000 বেশি পেয়েছি যাতে। কত পাবে? 72, মানে এটা তো 4,000-এর বেশি চাইছি। 3,000 4,000 বেশি দিচ্ছে, প্রবলেম নাই।
কাজ কর ভাই, তোরা ওয়েট কর, আমি আসছি। হ্যাঁ, ওয়েট কর, আমি একটা গাড়ি দিয়ে আসছি। একটা করে কাস্টমারের সাথে একবার গাড়ি লিখ আর আমি আরেকটা করে গাড়ি নিয়ে যাই আর কি। ইন্টার করে দিলাম। ওখানে গেলে গাড়ি নাই তিনটা, এবারে গাড়ি নেই তিনটা, খালি এই এসছে, ওরা আসেনি। ওমার যেগুলো গাড়ি আমি বেঁচেছি ওগুলো গাড়ি আসছে, যেগুলো গাড়ি আমি বেঁচেছি ওগুলো গাড়ি এখানে আসছে। মানে কি সিস্টেম ভাই? একটা জায়গায় গাড়ি বেচবো, একটা গাড়ি নিয়ে আসবো। প্রিমিয়াম কাস্টমার আসছে, প্রিমিয়াম কাস্টমার দাম বেশি দেয়। ওকে 6000 বেশি দিয়েছে বুড়া। 37,000 গাড়ি, আরে 38 কিলো, এত কম। লাভলি কার বলেছি দাম বেশি দিবি, 63 দিয়ে কিনেছি, 60 দিচ্ছে, 3000 দিচ্ছে মাত্র। পাচ্ছি দেখো কি কথা। এই একটাই খালি ওপেন হয়ে গেছে, ওপারে ওইটা ওপেন হয়ে গেল। ওকে, এখন এরপর দিয়ে এটা বাই করি। লেভেল 13 হয়ে গেল বাই করতে গিয়ে। কাস্টমারের সেটটা প্রিমিয়াম কাস্টমারকে আগে দিব, তোরা ভাগ, ওদের নাই। ঠিক আছে, যা দামি গাড়ি হলে গাড়িটা দামি গাড়ি যাইলে দামি গাড়িতে যাই যাইলে কই। আর লাভলি কার আগে দিয়ে যাবেন, লাভলি কার বলো দাম বেশি দেয় না। দেখবো বলা যাবে আমার কাছে ছিল 6 লাখ টাকা, মাত্র 3 লাখ টাকা কেন এখন। আর গাড়িগুলো তো সব আমারই আছে, ওখানে আমার এখন 3টা গাড়ি আছে, 4 লাখ টাকা আমার কাছে অলরেডি। 4 লাখ আমার কাছে অলরেডি, 5 লাখ। তার মধ্যে ওখানে 3টা গাড়ি আছে এখন পর্যন্ত আমার। তা আমি এভাবে একটু ইনকাম করলে তারপর দেখা হচ্ছে না। আমি আবারও ওখান থেকে গাড়িগুলো সব কিনে নিয়ে যাই, ওখানে রাখি, তারপর দেখা হচ্ছে। ফানি জিনিসকে গাড়ি কিনতে লাগে 5 লাখ, সব গাড়িগুলো কিনতে, তারপরে আমার কাছে থাকছে আবার 1,28,000। মানে এবার আমার 8,000 মতো হয়ে গেছে, 8 লাখের মতো ইনকাম হয়ে গেছে অলরেডি। এরপরের ভিডিও চ্যালেঞ্জ নিব ডাইরেক্ট একবারে 10 লাখ থেকে 20 লাখ করা, মানে 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন খালি বাইরে। এর কোনো কাস্টমার না এখানে, খেলে আনসান বুকছে। আর এটা বন্ধ করে দিই, তখন এখন আমি বেচবো না। এই গাড়ি যদি বেশি স্পিডে নিয়ে আসতে যায়, গাড়িটা কাজে গেছে, ড্যামেজ হয়ে গেল, তো লস হয়ে যাবে। এখন আমার একটা কাজ করি, আমি দেখি যে এই গাড়িতে সব রেস করতে পারবো নাকি। রেস করতে দেবে নাকি, কারণ এই গাড়ি হচ্ছে আউট অফ কন্ট্রোল গাড়ি, কিন্তু এটার স্পিড। রেস ওপেনই হয়নি এখন পর্যন্ত, অনেক টাইম বাকি আছে না, এখন পর্যন্ত অনেক টাইম বাকি রেস শুরু হয়েছে। বা 1 ঘন্টা বাকি এখন পর্যন্ত, 3 ঘন্টার মধ্যে। যাই হোক, নাইট হয়ে গেল কোনো সমস্যা নাই। গাড়ি এখানে ছেলে লাগাই দিয়ে ডিলারশিপ অন করে দিলাম। এই ঘুমায় আসে, দিনের বেলা বিক্রি করবো। কত টাকা আছে এখন পর্যন্ত আমার কাছে? 1,26,000 টাকা আছে আমার কাছে। আর এগুলো গাড়ি বেচলে তো আমার কাছে আরো 5-6 লাখ আসবে, আমি আর 7 লাখের মধ্যে আসবে। তো আগে আসুক তারা, তারপর দেখা যাচ্ছে। আর তো অলরেডি 2টা লোক চলে এসছে, 3 জন চলে এসছে, কিন্তু আমি প্রিমিয়াম আমার কাছে দিব। ওই এসে পরে এসে ওকে দিব না, ওই আগেও আসেনি, পরে এসছে। 37,000 দিক নিচে 21,000 দিয়ে দে। আর একে তো বেচতেই হবে। 94,000 দিক নিয়েছি, 97,000। ওকে, অ্যানিমোর
অ্যানিমো কাস্টমার এটা চলে আসছে। এই তো 47,000 টাকা দিয়ে কিনেছি, 50 দিচ্ছে, 3,000 বেশি। এখনই আমার 3 লাখ হয়ে গেল। আর এগুলো এখন বলতে আমার কাছে 6টা গাড়ি আছে। কোন জায়গা দিতে হচ্ছে আগে, কত দিচ্ছে? আমি 16,000 কিনেছি, দিচ্ছে কত? 74,000, মানে 4,000 বেশি দিচ্ছে আমাকে। যাদের কিনেছি তার তো 4,000 বেশি দিচ্ছে খালি। আমার 14 লেভেল হতে কত লাগে? 40,000 দিক দিয়ে 140 লাগে আমার এক্সপি। পরে যাচ্ছে তো 11 ইলটা আউট অফ কন্ট্রোল গাড়ি, এটা না আউট অফ কন্ট্রোল গাড়ি ওইটা। তো অলরেডি আমার 4 লাখ টাকা হয়ে যাবে এটা বেচলেই। ওকে, 4,37,000 টাকা, আমার 4,73,000 টাকা হয়ে গেছে আমার কাছে। তো অ্যানিমোর কাস্টমার, অ্যানিমোর ভাঙড়ি কালকে ফাজলাম করছিলাম, আজকে ফাজলাম কলে গিয়ে আমি নাই দোকানদার নাই, চলে যান, দোকানদার নাই। আরে ভাই সেলার নাই 58,000 দিয়ে কিনেছি, 60,000 দিচ্ছে মাত্র। এত কম দিলি কেন? যা হচ্ছে যা, আমার দোকানে আসবি না, যা সবাই 3,000 4,000 বেশি দেয়, তুই খালি মাত্র 2,000 দিস। তুই কোন যাবি? এটা আউট অফ কন্ট্রোল গাড়ি দিতে আসছে ভাই। গাড়ি কোনো কন্ট্রোল নাই ভাই। হ্যালো, গাড়ি কোনো কন্ট্রোল নাই, কিন্তু মরে গেলে আমার দোষ নেই। কি হোক 3,000 টাকা বেশি দেয়, অল টাইম 3,100 বেশি দিচ্ছে, 3,100 বেশি দিচ্ছে। আর এখানে গাড়ি লেখে ড্রাইভ মারেছি, অ্যাক্সিডেন্ট করে নিয়ে ড্রাইভ মারে দিয়েছে গাড়ি দিয়ে। এরকম আমি কয়বার এখান থেকে যাচ্ছি, আর এখানে আসবো, আবার এখানে চলে যাবো, তাও আর আসা হবে না। 3-4 বার হয়ে যাবে আমার যাওয়া। তোমার 6 লাখ টাকা আবার তো হয়ে গেছে, সেল করে দিলাম, হয়ে গেল 7 লাখ। ওকে, এখন এই গাড়িটা বাকি আছে। এই গাড়ি আমার কিনেছি কত দিয়ে? 74,000 দিয়ে। 8 লাখ টাকা তো হয়ে গেছে বললে। কাজ করে বুটন সেলে লাগাই দিয়ে আমি যাই হলো আমি কার কিনতে, কিনে নিয়ে আসি। তো একটু প্রিমিয়াম কাস্টমার চলে এসছে আমার, যে হলো গাড়ি জ্বালিতে। আমি আউট অফ কন্ট্রোল গাড়ি নিয়ে চলে এসেছি। এর আমি দেখবো যে সবচেয়ে দামি গাড়িগুলা কোনগুলো, দেখতে হবে। যাই হোক, আস্তে আস্তে আমি গাড়ি নিয়ে আসি। এখানে আর আগে ছোট হয়ে আসছে গাড়ি কিনতে। তেষট্টি হাজার কিনছি, 63 দিবে, 3,000 বেশি। ওকে, তুই আস্তে আস্তে আমি যে গাড়িটা আর একটা ছোটো ভাই চলে এসছে। আর ড্যামেজ কেমন হলো গাড়ি? ওদের রাস্তা দিয়ে আসছিলাম, আর একটা গাড়ি এসে মেরে দিয়েছে, ওই গাড়িতে ড্যামেজ হয়ে গেছে। আর কাস্টমার অ্যাটেন্ড করবো বলে করছে, রিপেয়ার করে আসে। তো কাস্টমার একটা ভিআইপি আসলো না, ভিআইপি কেস করছে। 37,000 দিয়ে কিনেছি, 40,000 দিয়ে গাড়িগুলা সব কিনবো। সবচেয়ে বেশি দামি গাড়িগুলা তো মনে হয় ওইগুলাই। হ্যাঁ, এটাতে সবচেয়ে দামি গাড়ি আছে। তো এই গাড়িগুলো আমি বিক্রি করবো, আর ওগুলো নিবই না এবার থেকে। 2 টাকায় কিনতে চলে এসছে এরা। আর 2,000 বেশি দিল। রোলস রয়েস ভাই, এরা
ভিআইপি গাড়ি নিবে, ওই গাড়িটা আমি এখনই দেখলাম এখানে। ঠিক আছে, তো আমার অলরেডি 7 লাখ আবার হয়ে গেল। ও এই গাড়ি চালিবে, যা তাড়াতাড়ি গাড়ি লে, একটাই গাড়ি আছে তোর জন্য, এক গাড়ি 4 জন লিখতে আসে তাহলে, আর মাত্র 20 এক্সপি লাগে, তাহলে আমাদের হয়ে যাবে, এক্সপি লেভেল 14 হয়ে যাবে। তো আমার এখন 8,45,000 হয়ে গেছে। তো এর কাছে গাড়ি কিনেছে আর আমার এক্সপি লেভেল 14 হয়ে গেছে। লাভলি কার, 1,15,000 টাকা দাম, 1,20,000 দিচ্ছে, 5,000 বেশি দিচ্ছে। ভিআইপি আসছে গাড়ি দিতে, তো এই পুডান্সের লাগাই দিয়ে যদি এই ভিআইপি কে দিয়ে দিতে অন্য কিছু আসে, পুরা 1 লাখ ভাই, পুরা 6,000 প্লাস 6,000-এর উপরে দিয়ে দিয়েছে বেশটা। ওকে, তো এখন আমাদের হলো কত, 8,74,000। তো চলো আবার যাই, আবার কাজ করতে। একটা গাড়ি আবার ড্যামেজ হয়ে গেছে, এবার ড্যামেজ ঠিক করে দিয়েছি। কিনা দাম যদি চাস 1,000 বেশি দিচ্ছে, খালি 1,15,000 দিয়ে কিনেছি, 1,20,000 দিবে। গাড়ি আগে থেকে আমাকে রাস্তা রাস্তা রেখে ওই গাড়ি আমাকে মারি দিয়েছে। জায়গাটা কি হয়ে গেল ভাই, দেখো, put on sale, wait, no free parking, VIP লে 74,000 দিয়ে কিনেছি। ঠিক আছে, আর তুই ওইটা লে, ওইটা কিন। ঠিক আছে, বিউটিফুল কার। আরে ভাই কে পড়তে চাই রে, তো 9 লাখ, তো আমাদের 9 লাখ কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 1 লাখ দরকার আমাদের। তো এবার আমি সব কার একবারে কিনে একবারে বিক্রি করবো, সব এটা বন্ধ করে দিই। তো সব গাড়ি কেনার পরে আমাকে 3 লাখ টাকা বাকি আছে, 3 লাখ টাকার মতো বাকি আছে। তো আমি এটা দিয়ে কার মার্কেট থেকে ভালো গাড়ি কিনবো, 1-2 লাখ টাকা দিয়ে নাওয়া কার মার্কেট থেকে। তো 2,19,000 দিয়ে এই গাড়িটা কিনলাম, এটাকে যদি রিপেয়ার করবো আর ওয়াশ করবো, গাড়িটা বেচার জন্য লাগাই দেবো ওখানে। তা আমি খেয়ালই করিনি ভাই, আমার কার রেসের এবারে নেভারহুড 2 অন হয়েছে। এই তো নেভারহুড 2, এটা হল কার রেস, গ্যাস স্টেশন, এটা আনলক হয়নি, এটা হলো কার অপশন, ডিলারশিপ, ব্র্যান্ডেড কার মার্কেট, যেমন আমরা কার মার্কেট গেলাম নেভারহুড 1। আর কার রেস তো আমাদের ওপেন হয়ে গেছে, কার রেসে যাবো এখন আমি। এই গাড়িটা ধুলাম, ওই গাড়িটা রিপেয়ার করলাম, এখন ধুলাম, এই গাড়িটা নিয়ে আমি যাবো রেস করতে। আমাকে ধো গাড়ির সাথে আমাকে ধুতেছে, আমি অনেকদিন কোশিশ করি রিয়েল লাইফে না, এর ভিতরে তাদের ধো। ওকে, আমাকেও পরিষ্কার করে দিয়েছে। আসলে আমি ট্রিক্স শিখে গেছি যে কি গেটে করতে হবে, রেস করতে হবে। আর রেস তো অন হয়ে গেছে, দেখালো আমাকে 22 মিনিট বাকি রেস আমাকে। সেটা লাগাই দিয়ে ডিলারশিপ অন করে দিই। তো চলে এসছে আমাদের ফার্স্ট কাস্টমার, হলো ছাপড়ি।
এই গাড়িটা নিবে। ওই তাড়াতাড়ি 6,500 দিয়ে কিনছি, মাত্র 2,000 দিলি। তুইও ওই পাগলদের মতো এই জ্যাকেট থাপড়ে তাড়ালাম। তাড়াতাড়ি আয়, পার হচ্ছে না। ওই মুড়ি দেখুন দুবার রাউন্ড মেরে চলে আসবো যতক্ষণ আসবো। যাই হোক 94,000 দিয়ে কিনেছি, 99,000 দেবে। এরকম কাস্টমার লাগবে আমার, ওরকম বলদ হলে হয়, মানে প্রো প্লেয়ার হলে হয়। যাই হোক এখানে কত লাগবে আমার এখন এক্সপি? এদিকে 70 থেকে 60, 1400 মানে 15, 150 লাগবে এক্সপি। তাহলে আমাদের এক্সপি হয়ে যাবে 15 লেভেল। প্রিমিয়াম কাস্টমার আমার দাম বেশি, 74,000 দিয়ে কিনছি, 80,000 দিয়ে দেবে, মানে পুরো 6,000 বেশি। তার 120 লাগে আমাদের এক্সপি, তাহলে আমাদের এক্সপি হয়ে 15। আর অলরেডি আমাকে 3 লাখ টাকা চলে এসছে মাত্র 3 টাকা বেচে। কত দিচ্ছে? 3,000 টাকা দিচ্ছে। তোমার কাছে কত হয়ে গেল? 4 লাখ হয়ে গেল। তারপরে আমার কাছে 6টা গাড়ি আছে। 1 মিলিয়ন কমপ্লিট হয়ে যাওয়ার কথা এইবারে না হলে পরে হবে। এই তো অলরেডি আমাদের 5 লাখ হতে গেল। আরেকটা গাড়ি বেচলে আমাদের 6 লাখ একবারে হয়ে যাবে মনে হয়। কাম প্লিজ কাম। দেয়ালে ভিতর দিয়ে আসলে না, আমি দেখলাম না, থাক কিছু বললাম না। দেয়ালে ভিতর দিয়ে আসতে পরে 63,000 টাকা দিয়ে কিনছি, 66 দিবে। এই তো 3,000 টাকা অলওয়েজ বেশি দেয়। তো আর মাত্র কত এক্সপি লাগবে আমাদের? 90। আর 90 এক্সপি হলে আমাদের লেভেল 15 হয়ে যাবে। তার চেয়ে হয়ে যেতে আমরা লেভেল 15টা কমপ্লিট করে দেবো। চলে এসছে আমাদের আউডি নেবে, আউডি কালিতে চলে এসছে। ওকে 5,000 টাকা বেশি দিয়েছে ওই। আর BMW কেউ নিচ্ছে না কেন? BMW M4 সিরিজ 7। ফারারি আছে এখনো, আর হলো মার্সিডিজ আছে। দেখা গেছে মার্সিডিজ না কি যেন লেখা, বুঝলাম না। কত দিবে? 4,000 বেশি দিয়েছে ওকে। একজন আছে কেন? 2-3জন একবারে আয়। এইবারে মনে হচ্ছে আর হবে না। ও গাড়ি কিনছে 2 লাখ দিয়ে। BMW 5 লাখ দিব। কিনেছি তো আমি 70,000 দিয়ে, ভাই আমাকে দিবে 71,000, মাত্র 2,000 টাকা বেশি দিল। 69,000 দিয়ে কিনেছিলাম। মাত্র আমার কাছে 7,49,000 হলো। আর এটা বেচলে আমার 1 মিলিয়ন হবে না। তো চলে আসছে একটা রিভিউ করি, তাহলে হবে না। আর একটা গাড়ি বেচবো খালি ভাই, আমি কার মার্কেটে যাবো দৌড়াই যে একটা গাড়ি লেসে গেলে বেচবো, তাহলে হবে। আমার কাছে 9,91,000 আছে, ভালো গাড়ি লাগবে। এই গাড়িটা দেখো কত, 30 লাখ 81,000। ও না 3 লাখ 81,000 ছিল এটা। গাড়ির কোনো ড্যামেজ নাই, টানবে। 3 গিয়ার অনেক বেশি ভাই, 4 গিয়ার তোলা যাবে না। 4 গিয়ারে তুলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চুপচাপ একবার সাইডে রাখবো, অত দূরে গেলে যাবে। বুঝানছে ওকে ডান। এখন আসুক কাস্টমার। ল্যাম্বরগিনি নিতে চলে আসছে আমাদের ছাপরি চশমাওয়ালা ভাই। 3,17,000 দিয়ে আমি কিনেছি, আর ওই দিবে 3,27,000, মানে 10,000 বেশি দিয়েছে। আর এর সাথে আমাদের হয়ে গেছে 10 লাখ, মানে 1 মিলিয়ন। তো এই ছিল আমাদের
কার ফর সেলের পার্ট 3। তো আল্লাহ হাফেজ, আজকে বন্ধু ছিল। সি ইউ টু দ্য নেক্সট ভিডিও।